কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের এক্সিকিউটিভ মেম্বার বিপ্লব কুমার পণ্ডা ও সহসভাপতি অভিজিৎ পানিগ্রাহীকে সম্বর্ধনা দেওয়া হলো। পূর্ব মেদিনীপুর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল করা হলো 2রা ফেব্রুয়ারি সোমবার। সাংগঠনিক রদবদলের পর বিভিন্ন জায়গায় নতুন সাংগঠনিক পদ অধিকারীকে সংবর্ধনা জানানো হয়। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার কাদুয়া পঞ্চায়েত তৃণমূল যুব কংগ্রেসের নতুন এক্সিকিউটিভ মেম্বার বিপ্লব কুমার পণ্ডা ও সহসভাপতি অভিজিৎ পানিগ্রাহীকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সংবর্ধনা জানালেন উত্তরীয় এবং ফুলের তোড়ার মাধ্যমে। এরপরে মিষ্টি খাইয়ে মিষ্টিমুখ করান তৃণমূল কংগ্রেসের সমর্থক বৃন্দ। এই সম্বর্ধনা অনুষ্ঠানে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দলে নতুন দায়িত্ব পাওয়ার জন্য কর্মী সমর্থক আনন্দিত, খুশি। নতুন দায়িত্ব পেয়ে দলকে ধন্যবাদ জানালেন কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের এক্সিকিউটিভ মেম্বার বিপ্লব কুমার পণ্ডা ও সহসভাপতি অভিজিৎ পানিগ্রাহী। নিশ্চিতভাবে আমাদের রাজনৈতিক জীবনের একটা নতুন দায়িত্বপ্রাপ্ত দল আমাকে মনে করেছে, দায়িত্ব দিয়েছে। নিশ্চিতভাবে দলের এই দায়িত্বকে পাথেয় করে আগামী দিনে একত্রিত হয়ে চলতে হবে। যারা আজকে শুভেচ্ছা জানিয়েছে তাদেরকে আমার অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং নিশ্চিতভাবে আগামী দিনে সকলকে একত্রিত হয়ে রাগ অভিমান ভুলে গিয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে এবং সর্বোপরি 26-এর নির্বাচনে মমতা ব্যানার্জির হাতে যাতে পূর্ব মেদিনীপুরের সর্বাধিক আসন আমরা তুলে দিতে পারি, সেই চেষ্টায় সকলকে একত্রিতভাবে চলতে হবে। তাই পুনরায় আজকের দিনে যিনারা শুভেচ্ছা জানিয়েছেন সকলকে এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব সহ কর্মীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবেন। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ববর্গকে আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য। আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি অভিজিৎ পানিগ্রাহীকে, সময় থেকে যেভাবে সাপোর্ট করেছে, রাজনীতির বেসিক্যালি যে জিনিসগুলো বুঝিয়েছে। আমি ধন্যবাদ জানাই আমার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক ব্যানার্জি। আর যারা আজকে আমাকে সারাদিনে উইশ করেছেন, সম্বর্ধনা দিলেন, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। সবাইকে একসাথে মিলে চলতে হবে। সামনে বিধানসভা ভোট আর বেশি দিন বাকি নেই, বেশি সামনে 1-1.5 মাস পরেই ঘোষণা হয়ে যাবে, ভোটের প্রচার শুরু হবেই হবে। আমরা চাইছি সকলে একসাথে মিলে ঝাঁপিয়ে পড়তে। পূর্ব মেদিনীপুর জেলার, যেহেতু আমি কাঁথি সাংগঠনিকে পেয়েছি, তবুও জেলার একজন কর্মী হিসেবে, দলের কর্মী হিসেবে আমি বলছি যে আমরা আমাদের জেলার যে 16টা বিধানসভা রয়েছে, 16টা বিধানসভার মধ্যে যতটা বেশি সংখ্যক সিট আমরা সকলে একত্রে মিলে দলের তুলে দিতে পারবো দলের জন্য, ততটাই আমরা চেষ্টা করব। বিপ্লব কুমার পণ্ডা, সাংগঠনিক জেলা। আমাদের খুব কাছের জন অভিজিৎ পানিগ্রাহী কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পদে অলঙ্কৃত হয়েছে। আমরা ইয়াং ছেলেরা এসছি যারা তৃণমূল করি, সেই যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা অভিজিৎ পানিগ্রাহীকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো অভিজিৎ পানিগ্রাহী আমাদের গর্ব। আমরা আশা করব অভিজিৎ পানিগ্রাহী আগামী দিনে তৃণমূলের হাত শক্ত করবে সারা সাংগঠনিক জেলা জুড়ে। তৃণমূল কংগ্রেস একসঙ্গেই পথ চলে। তৃণমূল কংগ্রেস জন্ম থেকেই মমতা ব্যানার্জিকেই চিনে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। আমরা মমতা ব্যানার্জির সঙ্গী, তাই আমরা একসঙ্গেই পথ চলব। নামটা আপনার? শুভাশিস মাইতি।